ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট্টু হালদার ব্লগস। আমি এখন ছাদের ওপরে এসেছি। কী করবো, আমার আর যাওয়ার কোথাও জায়গা নেই। নিচে দাঁড়িয়ে ভিডিও বানানোর মতন অবস্থা নেই, নিচে যা নোংরা দেখান। হ্যাঁ, নিচে দাঁড়ানোর মতন অবস্থা কোনো জায়গা নেই, ভালো জায়গায় নেই। চারদিকে বস্তা ফস্তা লাট মারা আছে, নোংরা ফোংরা ভর্তি চারদিকে। তো ওই জন্য আমি ছাদের ওপরে আসি ভিডিও বানাতে। তো আপনারা সবাই কেমন আছেন তো ওর সময় কমেন্টে জানাবেন। আর আমি সকালবেলা ছাদে উঠেছি, মন মেজাজ একদম ভালো নেই, কারণ আমার কাজকর্ম নেই বলে ঘরে খিচি হয় সারাক্ষণ, ভালোও লাগে না। ভিডিও আমি ঠিক মতন করে দিতেও পারছি না, যে ভিডিওটা করবো বাইরে কোথাও যাবো, যেতে পারছি না। আমি বুঝতেই পারছেন, কাজকর্ম থাকলে টাকা পয়সা নেই, টাকা পয়সা না থাকলে বাইরে যেতে পারবো না। তো ঘরেই ফ্যামিলির কাছে পড়ে আছি, ফ্যামিলিকে নিয়ে। তার উপরে মেয়ের শরীর খারাপ, ওকে নিয়ে সারাক্ষণ বিরক্ত হয়ে আছি। কারণ যে ফ্ল্যাটে আছি আমরা, চারদিকে এত পলিউশন, ওর জন্য শরীরটাও ঠিক হয় না একদমই। আর আমার মেয়ের ঘরের মধ্যে সারাক্ষণই দেওয়াল হয় না, দেওয়ালের মধ্যে যে চুনগুলো থাকে, পট্টিগুলো, ওই পট্টিগুলো খায়। ওর জন্য আরও বেশি ভালো লাগে না। তো ওই কারণে মন মেজাজ একদম ভালো নেই, ঠিকঠাক ভিডিও করতে পারছি না। তোমাদের কাছে সবার কাছে ক্ষমা চাইছি। যারা আমার বন্ধুবান্ধব আছেন, যারা ফলোয়ার্স আছেন, সবার কাছে ক্ষমা চাইছি। আর আমি রোজ চেষ্টা করবো একটা দুটো করে ভিডিও দেওয়ার। আর আমার ইউটিউব চ্যানেলের নাম ছোট্টু হালদার ব্লগ, ফেসবুক চ্যানেলের নাম ছোট্টু হালদার। আমার হ্যান্ডেল নাম্বার আছে ইউটিউবের ছোট্টু হালদার 5543 হ্যান্ডেল নাম্বার, ওটা দিয়েও সার্চ করে দেখতে পারেন। আমি কদিন রান্নার ভিডিও দিচ্ছিলাম, কুকিং ভিডিও দিচ্ছিলাম, বলছি না সময় খারাপ, মন মেজাজ খারাপ, তাই ঠিক মতন কিছু করতে পারছি না, ভালো লাগছে না। যদি শরীর ঠিক না থাকে, মন ঠিক না থাকে, তাহলে আর কী করবো, তাই না? মনটা যখন ভালো থাকে তখনই তো। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে, এই প্ল্যাটফর্মে যেমনই থাকি না কেন ভিডিও বানাতে হয়, কিন্তু কিচ্ছু করার নেই। আমি এখন অসুবিধায় আছি, তাই আমি ঠিকঠাক ভিডিও করতে পারি না। কারণ আমার পরিবার আছে, ব্যাকিং করার কেউ নেই, মা বাপ দুনিয়াতে নেই। অনেক ছোটোবেলায় বাবা মারা গেছে জ্ঞান হওয়ার আগে, আর মা মরে গেল 2021-এ করোনার মধ্যে। তখন করোনা চলছে, আমরা টিভিতে যখন দেখছি করোনাতে মানুষকে যখন জ্যাকেটের মধ্যে করে ভরে টানাটানি করছে, ওই যে আকর্ষি দিয়ে, ওই জিনিসটা আমাদের সঙ্গে হয়েছে, আমার মায়ের সঙ্গে হয়েছে জিনিসটা। আমার মার যখন শরীর খারাপ হয়, 8 দিন 9 দিন ঘরে পড়েছিল, কিছু হয়নি। আমার মাকে তো আমরা এতে ভর্তি করলাম হসপিটালে, আইডি হসপিটালে ভর্তি করেছিলাম। ওনারা বললো অক্সিজেন লেভেল কম আছে। ভর্তি করে চলে আসার পরে বললো, আপনারা এখানে কেউ থাকতে পারবেন না, হসপিটালের ভিতরে কোথাও, বাড়ি চলে যান, ফোন করে আপনাদের ডাকা হবে, সামনের দিন আসবেন। পরের দিন সকালবেলা 10টা 11টার সময় আমরা যাওয়ার কথা। তো 11টার সময় বেরোবো, তার আগে আমার কাছে ফোন এলো, তখন বাজে 11:15। ফোন এসছে যে অমুক লোকের বাড়ির লোক বলছেন। আমি বললাম হ্যাঁ বলছি, বলুন। উনি আপনার কে হয়? আমি বললাম আমার মা হয়। তো বলছে আপনার মা এক্সপায়ার করে গেছে সকাল 10টার সময়, আমাকে খবর দিচ্ছে 11:15টার সময়। তো গেলাম, গিয়ে মাটির পায়ের নিচেতে সরে গেছে। কারণ আমাদের আর কেউ নেই, আমরা 3-4 ভাই বোন, 3 ভাই 1 বোন। তার মধ্যে বাড়িতে আমার দাদা আছে, দাদা থাকলে হিসেবে আমি বাড়ির মধ্যে আমি সিনিয়র, মনে করুন আমি সিনিয়র ছিলাম ঘরে। দিদির বিয়ে থা হয়ে গেছিলো, দিদি প্রেগনেন্ট ছিল তখন। ওই অবস্থাতে মাকে নিয়ে খুব মনে করি। তখন আমরা 4 ভাই বোনই এক জায়গায় ছিলাম, দিদিও আমাদের কাছেই ছিল। সেই পরিস্থিতি সামলে উঠতে উঠতে কিছু টাইম লেগে গেল। তারপর যে জায়গায় ছিলাম সেই জায়গায় আবার লোক পিছনে লেগে গেল। পিছনে লাগাতে কী করব, কিছু ভেবে পাচ্ছিলাম না। তো আবার ওই জায়গাতে যেখানে ছিলাম পিছনে যারা কারখানা করেছিল, তারা আমাদেরকে চাপ সৃষ্টি করতে লাগলো যে ভাই তোমাদেরকে জায়গাটা ছেড়ে দিতে হবে, কারণ আমাদের কারখানা আছে, এখানে গাড়ি টাড়ি ঢোকানোর জন্য আমাদের অসুবিধা হচ্ছে। ফ্রিতে তোলেনি, মিথ্যে কথা বলবো না, ফ্রিতে তোলেনি। দেওয়ার কথা ছিল ফ্ল্যাট তো দেয়নি। মা মরে যাওয়ার পরে সবাই চেপে ধরেছিল। তো আমি ঘর বানাতে পারছিলাম না ওই জায়গায়, আমাদের দরমার ঘর ছিল, ঘর বানাতে পারছিলাম না একদমই। তো ঘরটা বানানোর জন্য কী করব, কিছু করার নেই। লাস্টে ওনাদের কথায় রাজি হলাম, ফ্ল্যাট দিচ্ছে না, টাকাতে রাখা হলো। আমরা যা চেয়েছিলাম তা দেয়নি, কিছু টাকা দিয়েছে। যে টাকা আমরা 4 ভাই বোন ভাগ করে নিয়েছিলাম, দিদিকে অল্প দিয়েছিলাম, আর আমরা 3 ভাই একটু বেশি নিয়েছিলাম। তো সেই টাকা, আমার কিছু টাকা মিলিয়ে আমার এই ফ্ল্যাটটা নেওয়া। তো সেটা আমার দিদির টাকাটাও আমি নিয়ে নিয়েছিলাম ফ্ল্যাটটা নেওয়ার জন্য, ওকে পরে দিয়েছি। তো
নিয়ে ফ্ল্যাটটা নিয়েছি কোনো রকম, কিন্তু যে এমনই ফ্ল্যাট নিয়েছি সেখানেও দুর্গতি, মানে দেখুন কেমন কপালটাই এত খারাপ যে ফ্ল্যাটের মধ্যে আমি আছি, সেই ফ্ল্যাটটা একদমই বলতে পারেন কি বলবো আপনাদের, জঘন্য। এখন 4-5 বছর হয়ে গেছে, দেখুন সিঁড়ি ঘর নেই, দেখুন সিঁড়ি ঘর নেই, চারদিকে ঘেরা নেই, বাচ্চাদের তুলতে ওপরে ভয় লাগে। এই দেখুন দেখতে পাচ্ছেন চারদিকে পুরো একদম ভাঙাচোরা। যে প্রমোটার আছে সেও আমাদের পাড়ারই ছেলে, সে বললো আমার ঢোকার আগে যে হ্যাঁ ভাই বানিয়ে দেবো, সে আর বানিয়ে দেয়নি। 4 বছর আমরা এখানে আছি এখন, তার আগে যারা এসছে তারা মানে 3 বছর ছিল, তারপর আমি এসেছি, মানে 4 আর 3 7 বছর হয়ে গেছে ফ্ল্যাটটা হয়েছে, বিল্ডিংটা। তো আমি একদম টপ ফ্লোরে রয়েছি, 3rd ফ্লোরে, কষ্ট হয় নিচে যাওয়ার জায়গা, নিচে নামতে গেলে চারতলাতে, মানে বুঝতেই পারছেন তো 3rd ফ্লোর থেকে নিচে নামাটা কত কষ্ট করে, নামা ওটা, তো আমার নামা ওটা করতে কষ্ট হয় বলে ওই কারণে ছাদের উপরে এসে আমি ভিডিও বানাই। আগে ভিডিও বানাতাম, আমার একটা চ্যানেল ছিল আগেও, আয়ুষ হালদার অল টাইপ শর্টস ভিডিও বলে, সেটা চ্যানেলটা উড়ে গেছে আমার। কিছু জিনিস মনে ছিল না, জিমেল আইডি আর পাসপোর্ট আমি ভুলে গেছিলাম, তো ওই জন্য চ্যানেলটা আমার উড়ে গেছে। তো এখন সার্চ করলে ওই চ্যানেলটা পাবেন আপনারা। তো ওই কারণে ভিডিও বন্ধ হয়ে গেল। তবে এই জীবনে চলছে আস্তে আস্তে, টুকটাক কাজ টাজ করি, ইলেকট্রিকের কাজ। আগে ভ্যান চালাতাম, মাটির কাজ করতাম ভ্যান চালিয়ে, আর এখন তো পুরোই বসে বসে ঘরে ভালো লাগে না, তাই আবার ভিডিওটা চালু করলাম, ভিডিও করছি টুকটাক। ইউটিউবে অনেকদিন ভিডিও দিইনি, ভিডিওটা অনেকটা বড় হবে, সবাই একটু দেখবেন, কারণ আমার জীবন কাহিনীর কিছু অংশ ওর মধ্যে জোড়া আছে, যে কথাগুলো বললাম আর কি। সামনের যেসব বিল্ডিংগুলো আছে দেখছেন তো, আমাদের পরে বিল্ডিংগুলো হয়েছে কিন্তু সব রেডি। এই যে নিচে যে বিল্ডিংটা দেখছেন, এই যে প্লাস্টার ছাড়া আছে, এই প্লাস্টার করা আছে, ওপরে প্লাস্টার নেই, এলবেস্টার, এটা সেদিন করেই হলো কিন্তু রেডি হয়ে যায়। আমাদের বিল্ডিং আর রেডি হয় না, আমাদের বিল্ডিং প্রমোটার রেডি করে না, কী বলবো আর, কিছু বলার নেই, ঝগড়াঝাটিও করতে পারি না, মাথার ওপর বড় কারোর হাত নেই, তাও নিজের ক্ষমতায় যেটুকু চেষ্টা করি চলছি, ঝগড়াঝাটি ছাড়াই, লোকের সঙ্গে কথা বলে যেটুকু মেটানো যায় সেটুকু মেটায়, আর ভালো লাগে না। এই ফ্ল্যাটে কিছু দায়িত্ব নিলে দায়িত্বগুলো করেছি, কিন্তু এই তো এসে জলছাদ করেছি, জলছাদ ছিল না, নিজে দেখছেন তো চারদিকে ফেটে ফুটে গেছে, আমরাই পয়সা খরচা করে বানিয়েছি, প্রমোটার বানিয়ে দেয়নি। এসে করলাম, ড্রামটা আমি বসালাম, এই জলের ড্রামটা ছিল না আগে, সব পাইপে করে জল নিয়ে বালতিতে করে মাথায় জল ঢালা স্নান করতো, তা আমি এসে বসালাম ঝগড়াঝাটি করে প্রমোটারের সঙ্গে। প্রমোটার একটু বন্ধুবান্ধব মতন হয়, আমাদেরই বয়সের ছেলেটা, তো বলেছে বলে তাই বসাতে পেরেছিলাম। এখন আবার সিঁড়িঘর নিয়ে কথা হচ্ছে, দেখা যাক কী হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, টাটা বাই বাই।